নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর সাধনা লাইফস্টাইল ব্লগিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আজকে বানাবো ভুনা খিচুড়ি, আর ভুনা খিচুড়ি বানাতে কী কী লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি প্রথমে কড়াইতে মুগ ডাল নিয়ে আমি সেটাকে হালকা করে ফ্রাই করে নেব। তার ফ্রাই করা হয়ে গেলে আমি সেটাকে নামিয়ে রেখে দেব। আর ওই কড়াইতে আমি সাদা তেল আর ঘি নিয়ে নেব 1 চামচ। তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ দিয়ে সেটাকে গরম হয়ে গেলে আমি ওতে চিনেবাদাম, কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড এইগুলোকে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। এবং ফ্রাই করা হয়ে এলে আমি ওতে আদা কুচিটা দিয়ে দেব, এবং আদা কুচির সঙ্গে একটু সামান্য লবণ দেব, যাতে সেটা ভালোভাবে ভাজা হয়। এবং ভালো করে সেটা ভেজে নেব। এবং ধুয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা, সেটাও আবার দিয়ে দিলাম, কারণ গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। আর তার সঙ্গে মুগ ডালটাও দিয়ে দিলাম। মুগ ডাল, গোবিন্দভোগ চাল এগুলো সবগুলোকে একসাথে মিক্স করে ভালো করে ফ্রাই করে নিলাম। এবং তার সঙ্গে হলুদ, লবণ দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তার সঙ্গে 4টে লঙ্কাও দিয়ে দিলাম। আর পরিমাপ অনুযায়ী জল দিলাম। ঠিক তখনই আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম। এবং চিনি দেওয়া হয়ে গেলে আমি সেটাকে ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম সেটা সেদ্ধ হয়নি। আবারও আমি 10 মিনিটের মতো রেখে দিলাম আঁচ কমিয়ে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে পুরোটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝুরঝুরে হয়েছে। তো আপনাদের কার কার ভালো লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।